আচ্ছা, আমার কথা কি শুনতে পাও তোমরা? একটু মেসেজে জানাও তো। চলে যাচ্ছে। আহ, হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে গেছি আর কি, যার কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। মোটামুটি আসলে টাইমটা মনে হয় 8টায় দিলে বেশি ভালো হতো, 8টায় অনেকে জয়েন করতে পারতো। বাট আমার কাজের জন্য আসলে আমি 8টায় ম্যানেজ করতে পারিনি। প্রথমে ভাবছিলাম 8টায় দিতে পারবো, আর পরে আসলে ম্যানেজ করতে পারিনি। তো যাই হোক, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে শুরু করি। আহ, এই এটা আসলে কোনো কোর্স, বিষয়টা এরকম না। তোমাদের আসলে নলেজটাকে একটু বাড়ানোর জন্য মূলত আহ, এই প্রোগ্রামটা রাখা। এটাতে হয়তো 1 থেকে 2টা ক্লাস হবে, আর লাস্ট ক্লাসে হয়তো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবে, সেটা এরকমই হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মানেটা হচ্ছে এরকম যে তুমি যদি প্রপারলি একটা চ্যানেল তৈরি করতে পারো সব কিছু ঠিকঠাকভাবে, এবং তুই একটা ভিডিও যদি কোথাও থেকে বানাইতে পারো বা মোবাইল দিয়ে হোক, যেটাই হোক, রেডি করতে পারো, সেগুলো আবার আপলোড করতে পারো, বুঝলে? তাহলে আমরা মোটামুটি তোমার চ্যানেলটা চেক দিয়ে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ওকে আছে, তুমি ঠিকঠাকভাবে সবকিছু নিয়ম মাফিক করছো, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমাকে সার্টিফিকেট দিব। এটা হতে পারে অনেকেই সার্টিফিকেট পাইতে পারে, আর দেখা গেল যাদেরটা ভালো হয় নাই তারা হয়তো পাবে না। ওটা সমস্যা না। আহ, এখন আহ, প্রথমে আগে আমরা শিখি, শেখার পরে ইনশাল্লাহ আমরা সবাই পারবো আশা করি। তো ইউটিউব চ্যানেল আসলে খোলার কারণ কি বা কাজ কি আমাদের, এটা সবার আগে জানা দরকার। ইউটিউব চ্যানেল যদি তুমি খুলতে চাও, তোমার সবার প্রথমে যে জিনিসটা দরকার, তোমার আহ, তুমি যদি ধরো ভিডিও এডিটিং এর উপরে তোমার কোনো এক্সপার্টিস থাকে, বা তুমি যদি পছন্দ করো যে না আমি ভিডিও এডিটিং করতে পছন্দ করি, এটা একটা হতে পারে। দুই হচ্ছে তুমি হয়তো ভিডিও এডিটিং পারো না, বাট ভিডিও তুমি ইউটিউবার হতে চাও, তুমি আসলে ভিডিও পাবলিশ করতে চাও, বিভিন্ন জায়গায় তুমি ভিডিও করো এবং সেগুলো কারো না কারোর মাধ্যমে এডিট করে তুমি পাবলিশ করতে চাও। হতে পারে সেটা তোমার নিজস্ব ভিডিও, তোমার ফেস আছে, আবার অনেক সময় হতে পারে যে না তোমার ফেস নাই, এরকম ভিডিও। এগুলো কারণ হতে পারে যে ইউটিউবে আসার। আর আমাদের এই প্রোগ্রামটার আরেকটা কারণ হতে পারে যে ইন ফিউচার তুমি যখন তোমার স্টাডি লাইফে যাবা, তুমি ইন্টার পাস করে ইউনিভার্সিটিতে চলে যাবা, তখন তোমার যদি কোনো কারণে কোনো একটা ধরো ভিডিও শেয়ারিং এর প্রয়োজন হয় কাউকে, বা আসলে আহ, তুমি বুঝতেছো না যে এত বড় ভিডিও কিভাবে পাঠাবো, কিভাবে একটা চ্যানেলে হয়তো আপলোড করে সেটা আরেকজনকে দেওয়া যায়, এই বিষয়গুলো মোটামুটি আমরা এই কোর্সে শিখে ফেলবো। তো এটা একটা গুরুত্বপূর্ণ কোর্স বলা যায়, কারণ বর্তমানে ইউটিউবটা সম্পর্কে অনেকেই জানতে চায় বাট জানে না, আবার অনেকে জানে বাট তার জানার লিমিটেশন আছে। আমরা ডিসকাশন করবো ইনশাল্লাহ, ডিসকাশনে তোমরাও কথা বলবো, আমিও কথা বলবো, এতে তোমাদের কিছু ধারণা চলে আসবে এবং আমিও তোমাদের থেকে কিছু শিখলাম, যদি তোমরা জেনে থাকো আর কি আগে থেকে। তো আমি আমার স্ক্রিন শেয়ার দিই। সবার আগে যে জিনিসটা দরকার তোমার, মূলত একটা জিমেল অ্যাকাউন্ট দরকার, মাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। জিমেল অ্যাকাউন্ট এখানে সবার আছে কিনা আমি জানি না, তবে মাস্ট বি একটা জিমেল অ্যাকাউন্ট দরকার, যেমন আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে এখানে। তো এই জিমেল অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেল খুলতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি খুলতে পারবো না। তো জিমেল অ্যাকাউন্ট আছে কার কার, একটু নিজস্ব পার্সোনাল জিমেল, বাবারও না, আম্মুরও না, তোমার নিজের আছে কার কার, একটু
মেসেজ করো দেখি। অনেকে লিখতেছে যে আছে। আস্তে ধীরে লেখো, লিখতে গিয়ে ভুল করে লাভ নেই। লিখছে আছে স্যার, সিট, আচ্ছা আর লিখতে যায় টি লিখছে। Okay, আচ্ছা অনেকেরই আছে বলতেছে, ঠিক আছে। তো যাদের আছে খুবই ভালো, যদি কারো না থাকে, দেখা গেল আব্বুর আছে কি আম্মুর আছে, তাদেরটা দিয়েও হবে, হবে না তা না, জিমেল অ্যাকাউন্ট তো জিমেল অ্যাকাউন্টই। বাট তোমার প্রবলেম নাই, আমি জাস্ট মজা করতেছিলাম আর কি, তোমার ভুল হতেই পারে। তো এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে জিমেল অ্যাকাউন্ট যদি বাবার থাকে বা মায়ের থাকে, সেটা দিয়েও করা যাবে। চ্যানেল খুলতে গেলে আসলে ফিক্স তোমার যে নিজস্ব জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা এরকম না। তো তুমি একটা জিমেল অ্যাকাউন্ট হলেই হবে, সেই জিমেল অ্যাকাউন্ট তুমি জাস্ট ওপেন করবা, ওপেন করার পরে তুমি এখানে সরাসরি ইউটিউবে চলে যাও। তো ইউটিউবে তুমি যাও সরাসরি, আমি অবশ্যই ইউটিউবে আসি, তারপরে আমি এখান থেকে যাচ্ছি। তো ইউটিউবে গেলে তুমি কত ভিডিও দেখতে পাও, এটা তো সবসময় এরকমই দেখায়, তাই না? তো এখানে একটা দেখবা যে তোমাদের এই ডান সাইডে এই বরাবর এখানে কিন্তু একটা তোমাকে কি আইকন দেখানোর কথা, এবং এই আইকনটা স্বাভাবিকভাবে তোমার জিমেলের ছবি দেখানো। জিমেলে যে ছবিটা দেওয়া আছে, যেমন ধরো আমার জিমেলের ছবি দেওয়া আছে হচ্ছে আমার নিজের, ঠিক আছে। তো এইখানে আমার ছবি দেখানোর কথা। তো এখানে আমার ছবি দেখাচ্ছে না আপাতত, কেন সেটা পরে বলবো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এটা যখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে অনেকগুলা ফাংশন আমাদের সামনে আসে, অনেকগুলো ফাংশন, তার মধ্যে একটা আছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে যদি তুমি ক্লিক করো, তাহলে এখানে দেখবা যে আমার কয়টা অ্যাকাউন্ট সেটা দেখাচ্ছে আর কি, হ্যাঁ? আমার টোটালি কয়টা অ্যাকাউন্ট এই এই জিমেলের আন্ডারে। আমার কিন্তু আরো অনেকগুলো চ্যানেল আছে, সেগুলো নিয়েও একটু পরে দেখাচ্ছি, বাট সবগুলো চ্যানেল হয়তো দেখাবো না, একটা দেখাবো। তো এর মধ্যে একটা চ্যানেল নাম হচ্ছে ধরো মাহমুদ স্যার, এটা আগের চ্যানেল, কিন্তু নামটা চেঞ্জ করছে রিসেন্টলি। তো এইটাতে এইটা একটা ছবি দেখাচ্ছে আর আমার ছবিটা দেখাচ্ছে। এগুলো কিন্তু খুব বেসিক কথাবার্তা, আমি আজকে থেকে বলতেছি, এর অর্থ হচ্ছে তোমরা যাতে ধরতে পারো। তো তুমি চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে পারো। অ্যাড অ্যাকাউন্ট যদি আমি ক্লিক করি, তখন কি দেখায়, আমাকে বলতেছে যে আমি যদি অন্য কোনো জিমেল এখানে অ্যাড করতে চাই, ধরো একাধিক জিমেল দিয়ে আমি ব্যবহার করবো, একাধিক একই জায়গায় আমি ব্যবহার করতে চাচ্ছি না, কারণ একাধিক জিমেল দিয়ে যদি আমি একাধিক চ্যানেল খুলি, এটাও করা যায়, বাট সেটা আমার পরবর্তীতে কিছু সমস্যা তৈরি করবে, যেটা আমি আপাতত চাচ্ছি না। আর এখানে আছে ভিউ অল চ্যানেল, আমি ভিউ অল চ্যানেলে যাব। সবসময় আমি ভিউ অল চ্যানেলে গিয়ে এখানে গিয়ে আমি চাইলে চ্যানেল ক্রিয়েট করতে পারি। তো তোমার যদি এই লিঙ্কটা সরাসরি না আসে, সাপোজ এখানে তোমার এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে যদি ভিউ অল চ্যানেল না থাকে, ধরো এরকম থাকতে পারে, হতে পারে। আচ্ছা, হতে পারে বলতে আমি একটু তোমাদেরকে একটা ফ্রেশ একটা এখানে মনে হয় আমার কোনো চ্যানেল নাই যতটুকু সম্ভব। দেখি, আমার এখানে মনে হয় কোনো চ্যানেল নাই। আচ্ছা, সুইচ অ্যাকাউন্টে গেলে, আচ্ছা এখানেও দেখা, এখানে দেখো কোনো চ্যানেল নাই, ভিউ অল চ্যানেল দেখাচ্ছে। এখানে যদি তুমি ক্লিক করো, তাহলে তোমাকে চ্যানেল দেখো একটা youtube.com/অ্যাকাউন্টে নিয়ে আসতেছে। এই যে এখানে youtube.com/অ্যাকাউন্ট, এখানে আসলে কিন্তু তোমাকে বলতেছে যে কি একটা চ্যানেল চাইলে ক্রিয়েট করতে পারে। তুমি চাইলে চ্যানেল ক্রিয়েট করতে পারো, চাইলে আবার এখান থেকে ওই
তোমার যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট আছেই, তুমি চাইলে কিন্তু সরাসরি এই চ্যানেলেও সবকিছু আপলোড করতে পারো, এখানেও আপলোড করতে পারো, বাট আমরা আসলে আপলোড এখানে করব না। আমাদের যে ছবিটা দেওয়া থাকবে সেটা আমাদের আসলে উদ্দেশ্য না, সেখানে আমরা সেই জিমেলে আমরা কোনো কিছু করবো না, বা সেই ছবির যেখানে থাকবে ওখানে আমরা কোনো কিছু করবো না, বিকজ সেটাকে আসলে অনেক সময় ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে, তো আমরা ওই অ্যাকাউন্টে কোনো কিছু করবো না। আমরা আলাদা একটা চ্যানেল খুলে আমরা সেখানে আলাদাভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? তো এখানে আমরা ক্রিয়েট চ্যানেলে গেলে আমাদেরকে বলবে যে একটা চ্যানেল ক্রিয়েট করার জায়গা দিচ্ছে, বলতেছে যে চ্যানেলের নাম নতুন করে এটা বলতেছে যে আগের আগের নামটাই আমাকে বলতেছে যে আগের ওই চ্যানেলটা, মানে যেটা আমার নাম অলরেডি দেওয়া আছে, আমি সেটা চাচ্ছি না, আমি নতুন করে আহ, নতুন কোনো চ্যানেলের নাম দিই। তো এখানে আসলে আমি জাস্ট নেম লাগবে একটা, এটা এটাকে বলে ইউজার নেম, ঠিক আছে, বা হ্যান্ডেল বলে এটা। আর আরেকটা হচ্ছে তোমার ছবি লাগবে। তো এটা জাস্ট এই তিনটা জিনিস প্রয়োজন মানে তোমার কাছে থাকলে তুমি চ্যানেল ক্রিয়েট করতে পারো, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে তোমার একটা ফোন নাম্বার প্রয়োজন হয়। ফোন নাম্বার, ফোন নাম্বারে একটা ওটিপি যায়। ওটিপি এটা আমরা আস্তে আস্তে যাচ্ছি, বাট তার আগে আমাদের যে জিনিসটা দরকার, এই চ্যানেলের নাম প্রয়োজন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং একটা ছবি প্রয়োজন। এগুলো আমরা কোত্থেকে পাবো এবং কিভাবে পাবো, এটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা নিয়ে একটু আলোচনা করি আগে। তুমি ধরো তোমার চ্যানেল খুলতে চাচ্ছ, তো তুমি তোমার চ্যানেল যে খুলবা তার আগে তোমাকে তোমার নাম চ্যানেলের নাম তৈরি করতে হবে। যেমন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি হচ্ছে মাহমুদ স্যার, এই নামে আমাকে কিন্তু তোমরা চিনো বা আদার্স অনেকে চিনে। সো ওই জায়গা থেকে আমি নাম দিচ্ছি হচ্ছে মাহমুদ স্যার। বাট তোমরা তোমরা তো আর এই হুবহু নাম দিবে না, তাই না? তোমাদের নামের ভিন্নতা থাকবে। আমি এখানে মূলত যে ভিডিও পাবলিক করতেছি বা পাবলিশ করতেছি, সেটা মূলত হয়তো আমার সাথে যাচ্ছে, আমার টিচিং প্রফেশনের সাথে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এই চ্যানেলের নাম দিচ্ছি মাহমুদ স্যার। এখন আমরা যখন ইউটিউবে যাচ্ছি, দেখো ইউটিউবে অনেক রকম চ্যানেল, এখানে দেখো চ্যানেলের নাম দিচ্ছি কি, যে 90s কে। আচ্ছা আমি একটু এটাতে যাই। এটাতে কোনো কিছু লগ ইন করা নাই। দেখো এখানে কোনো ভিডিও শো করবে না, কোনো কিছু দেখাচ্ছে না। আমি একটু একটা ভিডিও সার্চ করি, ধরো কি সার্চ করবো, সং সার্চ করি কিছু একটা। কোনো ভিডিও প্রথমবার ইউটিউবে যখন যাওয়া হয় তখন আসলে কোনো একটা ভিডিও দেখা লাগে, তার করে না। আমি একটা ভিডিও দেখলাম, ভিডিও অ্যাড নিয়ে তো মহাবী, সেটাকে স্কিপ করি একটা, কারণ সাউন্ড কমাই দিই। এখন আমাদের এখানে ভিডিও শো করবে, তো এখানে ধরো ভিডিও শো করতেছে। তো এই ভিডিওর প্রথমে নাম থাকে, নামের নিচে দেখো একটা লেখা আছে একটু ছোট করে, সোল, এটার নাম কি, সোল ড্রিজেল মনে হয়, বুম ফিল্মস। তো এগুলো হচ্ছে চ্যানেলের নাম। তারপরে এফ মিউজিক, আচ্ছা, ইকো এক্সপ্লেন বাংলা। তো এরা যে নাম তৈরি করছে, এরা কিন্তু এদের যে টাইপের আসলে চ্যানেল ওরা তৈরি করতে চায়, যেমন টি সিরিজ, যে টাইপের চ্যানেল ওরা তৈরি করতে চায় সেই টাইপেরই নাম দেওয়ার চেষ্টা করছে ওরা। এখন তুমি ধরো গেম নিয়ে চ্যানেল করতে চাও, তাহলে তুমি গেমিং এর উপরে নাম খোঁজার চেষ্টা করবে। তুমি ধরো সাপোজ মেকআপের উপরে চ্যানেল করতে চাও, তাহলে তুমি মেকআপের জাতীয় তুমি হচ্ছে নিজের নামে করছে, এটাও নিজের নামে করছে বলা যায়।
এগুলো একটু বিদেশি চ্যানেল আর কি। আচ্ছা, ভাইরাল স্কোপ এগুলো আসলে খুব একটা মানে মিল রাখে নাই, ওর নিজের নামেই বেশি করছে আর কি। বিশেষ করে নিজেকে চেনানোর জন্য আসলে নিজের নামে বেশি করছে ট্রাভেলগুলো। তো তুমি নিজের নামেও করতে পারো, এটা বিষয় না। তবে আমরা এই নাম চুজ করার ব্যাপারে একটু সতর্ক থাকবো। দেখো আমি কেন সতর্ক থাকবো সেটাও তোমাকে বলি। এখানে ধরো একটা নাম আমরা নিই, এইট কে আর্ট। আচ্ছা, এই নামটাই আমরা ধরো আপাতত নিচ্ছি আমরা। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু সার্চ দিই। দেখো, প্রথমে এই চ্যানেলটার নাম যখন সার্চ দিলাম, এই এই শব্দটা আমি সার্চ দেওয়ার সাথে সাথে নর্মালি আমরা ইউটিউবে সার্চ দিলে প্রথমে কি চ্যানেল আসে? কখনো কখনো কিন্তু চ্যানেল দেখা যায় না স্বাভাবিকভাবে, সবসময় একটা না একটা ভিডিওই আসে। যে কোনো একটা কিছু লিখলে প্রথমে ভিডিওই আসে, চ্যানেল আসে খুব কম। কিন্তু হুবহু দেখা গেল তার নাম লিখছো, তো চ্যানেল আসে অনেক সময়। যেমন ধরো এটা আসলো আর কি। তো এটা যদি না আসে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। ফিল্টারে গিয়ে টাইপের এখানে চ্যানেল আছে, এই চ্যানেল সিলেক্ট করে দিলে শুধু চ্যানেলগুলোই আসবে যে এই নামে আসলে ইউটিউবে কতটা চ্যানেল আছে। তো এই নামে অনেকগুলা চ্যানেল ধরো এখানে আছে, অনেকগুলা চ্যানেল আছে, কিন্তু নামের কিন্তু ভিন্নতা আছে। দেখো, 8K ওয়ার্ল্ড আমি দিচ্ছি হচ্ছে 8K আর্থ ওয়ান্ডার, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু একটু মিল থাকলে ওইটা সে দেখাচ্ছে যে হ্যাঁ এই টাইপের 8K আর্থ, এই টাইপের দেখাচ্ছে আর কি। কিন্তু এই নামটা একবারই আছে বেশি। আচ্ছা, আরো একবার আছে 8K আর্থ ওয়ান্ডার, দেখছো? তাহলে এখন একই নাম দুইজনের আছে, একজনের 20,000 সাবস্ক্রাইবার পাই আর একজনের 6টা সাবস্ক্রাইবার। তো দুইজনই, দুইজনের মধ্যে কে আগে তৈরি করছিল চ্যানেলটা? আমরা যদি চ্যানেলে যাই, চ্যানেলে গেলে আমরা দেখতে পাওয়ার কথা যে চ্যানেলটা কতদিন আগের। এইটা ধরো চ্যানেলটা 24-এ খোলা, 24-এ, সরি, নভেম্বর 29 তারিখে, 24। আর এটা খোলা কবে? এটা হচ্ছে 25 সালে, তার মানে ও কিন্তু পরে খুলছে। পরে খোলার পরেও সে আসলে তার মানে বোঝা যাচ্ছে যে এই চ্যানেলটাকে কিছুটা ফলো করছে, একই রকম ভিডিও টাইপের বানানোর জন্য। সে দেখো একই রকম ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, সেম টাইপের ভিডিও সে বানাচ্ছে এবং উম, সে হচ্ছে একই রকম নাম দিয়ে চ্যানেল খুলছে। হতে পারে তারা দুইজন সেম মানুষই হতে পারে, এটাও হতে পারে যে সে সেম নাম দিয়ে দুইটা চ্যানেল খুলছে, বাট তার এই ভিডিওগুলো কিন্তু ভিউ হয় না, দেখো একেবারে ভিউ। তো একই লোক হওয়ার কথা না, স্বাভাবিকভাবে হয়তো আলাদা লোক হওয়ারই কথা। এখন এইটা কেন প্রয়োজন হবে যে এই নামটা আসলে গুরুত্বপূর্ণ? বলতেছি এই নামটা গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমার চ্যানেলের নাম যদি ইউনিক হয়, যেটা সার্চ দিলে শুধু তোমারটাই আসতেছে, অনেকগুলা না এসে শুধু তোমারটাই আসতেছে, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মানে এসইও তে তুমি এক ধাপ আগায় যাবে এবং তোমার ভিডিও দেওয়ার পরপরই ইউটিউব তোমাকে চিনবে, খুব দ্রুত চিনবে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্বাভাবিকভাবে আমাদের যেটা হয়, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর ইউটিউব তো দূরের কথা, মানে নিজেদের লোকও ভিডিওটা দেখে না, বুঝতে পারছো? তো যেটা আমাদের কিছুদিন পরে আমাদেরকে খুব ডিসঅ্যাপয়েন্ট করে। আমরা তো ইউটিউব থেকে মনে হয় যে পারলে দৌড়াই, ইউটিউবের কাছে আর না থাকি, চলে যায় অন্য কোথাও। তো আসলে ঘটনা তা না, আমাদের কিছু নিয়ম মাফিক চ্যানেল তৈরি করতে হবে, সেগুলি আমরা আসলে শিখতেছি। তো প্রথমে যদি তুমি একটা নাম সার্চ করো, কি নাম সার্চ করা যায় একটু সাজেস্ট করো দেখি, তোমরা তোমাদের মাথায় আসতেছে এরকম। তবে তোমরা যদি পারো যে কোনো একটা স্পেসিফিক ছোট নিশে একটা নাম সাজেস্ট করো। হ্যাঁ, নাম কোথায় পাবো সেটাও আমি তোমাকে বলবো, বাট তোমার এখন মন মতো একটা নাম বলো। কারো মাথায় আসতেছে না?
তোমার চ্যানেল থাক, সমস্যা নাই। তুমি আমাকে একটা নাম বলো। চ্যানেল থাক, চ্যানেল নিয়ে এখন কথা বলবো না। এখানে ধরো আমরা কেউ পারি না, এরকমই আসছি আমরা। হ্যাঁ, তুমিও ধরে নাও তুমি কিছু পারো না, সবাই শিখতেছি, পরে আমরা ডিসক্লোজ করবো, সমস্যা নেই। আচ্ছা, কারো মাথায় কোনো নাম আসতেছে না। আমরা দেখি তো গুগলে আমরা এরকম কিছু লিখি যে এরকম কিছু আসে কিনা। ইউটিউব চ্যানেল নেম জেনারেটর। এখন তো এআই এর যুগ, তো আমরা এরকম কোনো কিছু পাই কিনা। প্রথমটাতে ঢুকি, দেখি। তো এখানে আমরা একটু এগুলোকে একটু হাইড করে দিই। আমি পার্সোনাল একটা চ্যানেল খুলবো। চ্যানেল কি টাইপের? টেক টাইপের। ডেসক্রিপশন কি দেওয়া যায়? ডেসক্রিপশন কোনো কিছু দিতে পারবো না। জাস্ট আচ্ছা, কোনো কিছু না দিলে আবার সে নিবে না। ধরো কোডিং, এরকম কিছু একটা লিখলাম। ও এখন একটা চ্যানেলের নাম আমাকে সাজেস্ট করার কথা, দেখি করে কিনা। আচ্ছা, আমাকে কিছু সে সাজেস্ট করছে। ওরে বাবা, অনেক কঠিন কঠিন নাম সে সাজেস্ট করছে। দেব ডিভা, দেখি এই নামে কোনো বাইনারি বার্ড, এই নামটা সুন্দর লাগতেছে, বাট এই নামটা মনে হয় না আমরা হ্যাকার হিরো। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু সার্চ করি। বাইনারি বার্ড, দেখো বাইনারি বার্ড দিয়ে অলরেডি একজন আছে। এখানে একজন না, দুইজন, তিনজন, চারজন, চারজন আছে, পাঁচজন আছে, ছয় সাতজন, অনেকে আছে। হুম, বলা যায় যে অনেকে আছে। বাট অনেকে থাকলেও সুবিধা হচ্ছে যে দেখো এরা কিন্তু খুব একটা সাবস্ক্রাইবার এদের খুব বেশি একটা নাই। যেহেতু খুব বেশি একটা নাই, আমি চাইলে এই নামটা নিতে পারি। নিলে আমার যেটা হবে যে খুব বেশি একটা প্রবলেম হবে না। যেমন 618 সাবস্ক্রাইবার, একে বিট করা কোনো বিষয়ই না। দেখা গেল একে খুব দ্রুত আমরা বিট করে ফেলতে পারবো। তখন ওর চ্যানেলের জায়গায় আমাদের চ্যানেলের নাম আসবে। তো আমরা আরো কয়েকটা দেখি। হ্যাকার হিরো, দেখি পাই কিনা। এটা তো জীবনেও পাওয়ার কথা না। হ্যাকার হিরো দিয়ে সার্চ করি। তারপরে হ্যাকার হিরো, যদি কেউ হ্যাকিং পছন্দ করো, এর মোটামুটি একটা সাবস্ক্রাইবার আছে, বলা যায় 1000 প্লাস, সরি 1800 প্লাস। 1800 প্লাস, তো এর সাথে একটু বিট করাটা কঠিন, প্রথম দিকে কঠিন। হ্যাঁ, হ্যাকার হিরো। তবুও এর নামটা আবার দেখো একটু ইংলিশের মতো দেখতে, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ না এটা কিন্তু। হ্যাঁ, যার কারণে একেও বিট করা যাবে। তারপরে আর কি আছে? বাইট মাস্টার, দেখি। এখন আমি যে কঠিন কঠিন নামগুলো নিচ্ছি, তোমরা তো এইগুলোর নাম নিবা না আমি জানি। কারণ তোমাদের তো আসলে এইগুলো দরকার না। তোমার দরকার হচ্ছে দেখা গেল বাংলাদেশি কোনো নাম, যেটা এগুলো তো বাংলাদেশি নাম না, এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা নাম, যে বাইট মাস্টার বা যেটা। তো আমরা আসলে ইন্টারন্যাশনালি টার্গেট করাটা আমাদের জন্য একটা রং ডিসিশন, প্রথম খুবই রং ডিসিশন। তুমি ধরো একটা চ্যানেল মেড করে ফেলছো যেটা আসলে বাংলাদেশকে অলরেডি রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের চ্যানেলটা, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে ইন্টারন্যাশনালি চিন্তা করতে পারবে। বাট প্রথমেই যদি তুমি ইন্টারন্যাশনালি চিন্তা করো, তুমি অনেক অনেক বড় হোঁচট খাবা এবং সব ভুলে যাবা। তো আমরা এই জন্য বাংলাদেশি একটু ট্রাই করি। বাংলাদেশি চ্যানেলের নাম, এখানে তো বাংলাদেশি চ্যানেলের নাম নাই। তো এখানে আমরা বাংলাদেশি কথাটা লিখি, এরকম কিছু আছে কিনা। বেস্ট বাঙালি ইউটিউব চ্যানেল নেম আইডিয়াস। ও আমাকে কিছু আইডিয়া দিতে চাচ্ছে। এসইও স্যান্ডউইচ নাম, আরে বাবা, ওর ওয়েবসাইটের নাম তো ভয়ানক। তো এখানে আমাকে সে বাংলা মুভি ওয়ান, আচ্ছা, সিনেমা নিয়ে আলাপ, অনেক কিছু সে লেখছে আর কি। হ্যাঁ, তো এগুলো নিয়ে সে লেখছে, বা বিনোদন পত্র, এভাবে তোমাকে একটু খুঁজতে হবে। আচ্ছা, এখন এত কষ্ট তো আমরা করতে চাই না, আমাদের তো আসলে আবার সমস্যা আছে। তো আমরা আর একটু সহজ করি, সেটার জন্য আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই। তো আমাদের এখন বলা যায় যে
আমরা রেগুলার যেমন মোবাইল চালাই বা খাবার খাই, তেমনি ভাবে চ্যাট জিপিটিও চালাই বা খাই বলা যায় এটাই। তো সাজেস্ট করি, হ্যাঁ, ফ্রম, আচ্ছা, ইন বাংলা, ইংলিশ আর বাংলিশ, আমি সব চাচ্ছি, সব রকমই চাচ্ছি অবশ্যই। তো ও আমাকে কিছু সাজেস্ট করবে, দেখো ও আমাকে কিছু সাজেস্ট করছে, সব রকমই সে লিখে লিখে দিচ্ছে। এর মধ্যে প্রথমটাই আছে হচ্ছে শব্দ গঠনী। তো আমি মূলত একটু আগে ওকে এগুলো নিয়ে একটু মানে একটু আলোচনা করছিলাম, ওর সাথে কথা বলতেছিলাম। তো যার কারণে এই যে দেখো আমি একটু আগেও কিন্তু ওকে নিয়ে লিখছিলাম। তো এই কারণে সে মূলত প্রথমে আমাকে ওই শব্দটা দিছে। তো এটা আমরা নিয়ে একটু পরে আলোচনা করি, শব্দ পদ্ধতিটা পরে যাই। গল্পের জগৎ দেখি ওটা ওটা পাওয়া যায় কিনা। গল্পের জগতে দেখো এবার চ্যানেল আছে একটা, আমি চ্যানেলে অবশ্যই চ্যানেল সিলেক্ট করব, ফিল্টারে গিয়ে চ্যানেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে গল্পের জগৎ দিয়ে অনেক গল্পের চ্যানেল আছে। তো এখানে দেখো চ্যানেলগুলো সাবস্ক্রাইবারও আছে মোটামুটি। তো এটার সাথেও কমপ্লিট করাটা একটু কঠিন। আমরা এই শব্দ গঠুলিটা একটু দিয়ে দেখি, শব্দ গঠুলিটা হওয়ার কথা। শব্দ গঠুলি দিয়ে কোনো কিছু আছে কিনা, কোনো চ্যানেল দেখাচ্ছে না, দেখছো কোনো চ্যানেল নাই, শব্দ গঠুলি দিয়ে কোনো চ্যানেল নাই। তো চ্যানেল যেহেতু নাই, তো তুমি যদি এই শব্দ গঠুলি দিয়ে কোনো চ্যানেল তৈরি করো, তাহলে কিন্তু তুমি ইউটিউবের একটা পেজ, এটা কিন্তু একটা ইউটিউবের একটা পেজ, আমি সার্চ করছি, তো এটা একটা পেজ। তো এই পেজের তুমি টপে থাকবা। বিষয়টা বুঝতে পারছো সবাই? কেন এতক্ষণ ধরে খুঁজতেছিলাম? একটু রেসপন্স করো সবাই। একটা পেজের আমরা যাতে টপে থাকতে পারি, ঠিক আছে। টপে থাকার জন্য আমরা খুঁজতেছি এমন একটা নাম, যে নামটা আসলে ইউটিউবে এর আগে ব্যবহার হয় নাই। তো এরকম যদি পাও খুব ভালো, না পাইলে যে একেবারে দেখা গেল চ্যানেল তৈরি করা যাবে না, বিষয়টা এরকম না, বাট পাইলে ভালো। তো আমি একটু আগে এই শব্দ গঠুলি দিয়ে দুটো জিনিস তৈরি করে রাখছি। একটা হচ্ছে তোমাদের এই কাভার পেজ, এটা হচ্ছে কাভার পেজ, শব্দগথুলির অফিসিয়াল চ্যানেলের কাভার পেজ। আরেকটা হচ্ছে শব্দগথুলির লোগো। লোগো, তো এই লোগো এবং কাভার পেজে তুমি তৈরি করতে পারবা এআই দিয়ে, সমস্যা নাই। ফঙ্কি ফঙ্কি এই নাম, আচ্ছা, এটাও এটাও ইউনিক নামই হওয়ার কথা। দেখি তোমার এরকম নাম, আজগুবি নাম, হ্যাঁ এই দেখো এই নামে তো কেউ নাই, তাহলে অবশ্যই এটা একটা মানে প্রথম পেজে চলে যাবে আর কি। কিন্তু আহ, এই জিনিসটা আসলে নিয়ে কেন সার্চ করবে মানুষ, এটা একটা বিষয় আর কি, হ্যাঁ। শব্দ গধূলি নিয়ে মানুষ কিন্তু সার্চ করে, বাট হংকি ফংকি নিয়ে কেউ তো সার্চ করে না ইউটিউবে, এটা স্বাভাবিক, একটু স্বাভাবিক জিনিসের বাইরে চলে যায় আর কি, হ্যাঁ। তো সমস্যা নাই, নাম এটাও দেওয়া যাবে, দেওয়া যাবে না তা না, এটাও দেওয়া যাবে। যদিও একটু মানে কথাটা আসলে একটু আর কি সমস্যা নেই, দেওয়া যাবে। তো এখানে যেটা বলতেছিলাম, আচ্ছা আমি কোন জায়গায় ছিলাম, আমি হচ্ছে বলতেছিলাম হচ্ছে এই তোমাদের হচ্ছে একটা লোগো লাগবে, একটা হচ্ছে কাভার পেজ লাগবে। তো আমরা চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি। চ্যানেলটাতে ক্রিয়েট করতে গেলে আমরা আমাদের যেটা করা লাগবে, আমাদের হচ্ছে চ্যানেলের এখানে ক্রিয়েট চ্যানেল চাইতে হবে, তাই না। এই যে youtube.com/অ্যাকাউন্ট, এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আমি লিখবো যে কি লিখবো, শব্দ গঠুলি,
শব্দ গধূলি এরকম কিছু একটা লিখছি। আচ্ছা, দেখো শব্দ গধূলি দিয়ে যখন আমি লিখতেছি ও অটোমেটিক্যালি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতেছে। এটা কিন্তু আমি করি নাই, ও নিজেই করছে এবং দেখতেছে খুঁজতেছে যে এই নিয়ে আসলে আমি যে এক্সাক্ট ওয়ার্ডটা দিচ্ছি এই ওয়ার্ড দিয়ে আর কেউ কোনো ইউজার নেম ক্রিয়েট করছে কিনা আগে থেকে। যদি না করে থাকে তাহলে ওই নামেই তোমাকে ইউজার নেম দিবে। এটা একটা ভালো ব্যাপার যে ওই নামেই দিছে। না দিলে তোমাকে এখানে কোনো সে 1 2 3 4 5 এরকম কোনো কিছু না, কোনো না কোনো কিছু একটা দিবে। আমরা একটু লোগোটাও নিয়ে আসি। তো এখানে অনেকগুলো লোগো দেখাচ্ছে, তুমি চাইলে কম্পিউটার থেকে নিয়ে আসবা, ফ্রম কম্পিউটার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবা। এখান থেকে তুমি এটা তুমি আচ্ছা, তো এটা আপলোড হচ্ছে, ডান। দেখো এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের হচ্ছে কাজ হচ্ছে এখানকার শব্দ গধূলি ছবিটা দেওয়া, এর নামটা সিলেক্ট করা, দেন ক্রিয়েট চ্যানেল। এখন আমাকে বলতেছে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। যদিও এরকম কোনো মানে এরকম ওয়ার্নিং দিতেই পারে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আমরা যাই, শব্দ গধূলি। দেখো ও এর সাথে কিছু জিনিস আবার অ্যাড করে দিচ্ছে। দিই আমি এখানে ক্রিয়েট চ্যানেল দিই, দেখি কিছু আসে কিনা। এখানে কোনো ছবি তো এখানে দেখো এখন একটা চ্যানেল দেখাবে শব্দগধূলি নামে, শব্দগধূলি 2 নামে। তো এখানে এখন সুইচ অ্যাকাউন্টে গেলে তোমার এখানে কিন্তু এই যে আলাদা আলাদা ভাবে দুটা তোমাকে চ্যানেল দেখাচ্ছে। তুমি এই চ্যানেলেও কাজ করতে পারো, এই চ্যানেলেও কাজ করতে পারো। তুমি এই চ্যানেলে ধরো কাজ করবা, সাপোজ। তো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, তুমি এখান থেকে এই যে ইউটিউব স্টুডিওতে চলে যাবা, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিওতে তুমি চাইলে সব কাজ করতে পারবে। এখানে তোমার এটাই মূলত তোমার চ্যানেল। এখন আমি আমি তো গেছিলাম হচ্ছে এই যে প্রথমটা এটা তৈরি করছিলাম, তাই না? তো তুমি এটাতেও তুমি চাইলে কাজ করতে পারো। এখানেও আমি তোমাকে দেখাই, এখানে যদি ক্লিক করো, তো ক্লিক করলে দেখো এটারও কিন্তু ইউটিউব স্টুডিও আছে, সেম অ্যাজ ইট ইজ। তো এখানেও তুমি চাইলে কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে সেটিংস বলছে কি সেটিংস গুলো ঠিক করো, কেউ মেসেজ দিচ্ছে মনে হয়। এটা এটা তুমি খুঁজে দেখবা যে নামটা কেমন হয়। যদি ধরো সেই নামটা খুব বেশি না থাকে এবং তুমি তাকে বিট করার মতো ক্ষমতা রাখো, ভিডিও কনসিস্টেন্সি মেনটেন করে দিয়ে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, আর এই নাম যদি অনেকের থাকে তাহলে আসলে একটু টাফ। ধরো তোমাদের স্কুলে প্রায় 5,000 স্টুডেন্ট আছে, বাট একজনের নাম এত ইউনিক যে ওর নামের সাথে আর কারোর নামের তোমার মিল নাই, আবার নামটা ডাকতেও সহজ লাগতেছে। তো সেই স্বাভাবিকভাবে কিন্তু তার নামটা সবাই মনে রাখতে পারবে খুব ইজিলি। হ্যাঁ, আর ধরো সেম এক একজনের এক এক নাম, আর কঠিন কঠিন নাম কয়জনেরটা মনে রাখা যায়? বুঝতে পারছো? তো এইগুলো কিন্তু মানে রেগুলার লাইফে আমরা যা দেখতেছি এগুলোর মধ্যে কিন্তু এটাও মানে বলা যায় যে এখানেও কিন্তু রেগুলার একটা বিষয় আছে। তো যাই হোক ওটা বিষয়ে যতটুকু বললাম, আমরা চ্যানেলটা মোটামুটি আজকে ক্রিয়েট করে ফেলছি। দেখো চ্যানেলটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের একটা ইয়া দেখাচ্ছে। তো এখানে আমরা
ইউটিউব স্টুডিওতে আসছি, ঠিক আছে, এখানে পারমিশন দিতে বলতেছে বিভিন্ন জিনিস আছে, আমরা ডান দিয়ে আপাতত এটাতে আমার হচ্ছে, এটা আমার ওনার, আমি যদি অন্য কাউকে আসলে পারমিট করতে চাই এখান থেকে ইনভাইট করতে পারবো। তো আমি আপাতত ইনভাইট কাউকে করতে চাচ্ছি না, আমি ক্লোজ করে দিই। আমি এই চ্যানেলটা মূলত আমি এই ড্যাশবোর্ডটা দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না যতক্ষণ না আমি তাকে পারমিশন দিচ্ছি। কিন্তু সবাই তো আমার চ্যানেলটা দেখতে পাওয়ার কথা, কারণ আমি নর্মালি দেখো, আমি যদি একটা ইউটিউব চ্যানেলে যাই, 90K এটাতেই যাই, দেখো ওর 90K নাগমি যা লেখছে, ওর চ্যানেলটা কিন্তু আমরা পাবলিকলি দেখতে পাচ্ছি, পাবলিকলি ও অনেকগুলো ভিডিও টিডিও দিচ্ছে, যাই হোক। এখন আমরা তো সেটা মানুষকে কিভাবে দেখাবো? এখানে দেখো, এখানে গেলে ইউটিউব ইওর চ্যানেল বলে একটা অপশন আছে। যখন তুমি তোমার স্টুডিওতে আসবা, ইওর চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা বা একটা কন্ট্রোল চেপে ক্লিক করবা। ক্লিক করলে দেখবে যে এটা নিউ ট্যাবে ওপেন হবে শব্দ গধূলি দিয়ে। এবং দেখো ইউটিউবের পরে স্ল্যাশ দিয়ে শব্দ গধূলি, এবং এখানে তোমার চ্যানেলটাও দেখাচ্ছে। বাট দেখো ওর চ্যানেলটা অনেক সুন্দর করে গুছানো, আর তোমার চ্যানেলটা একদম মানে গুছালো না। এই গুছানোর কাজটা আমরা করব আর কি। যেমন ধরো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমরা কিছুটা চেঞ্জ করতে পারবো এই চ্যানেলের। কন্টিনিউ গেলাম, এখানে বলতেছি কি ব্যানার ইমেজ দিতে, তারপরে এখানে ব্যানারে গিয়ে আমি ধরো এটা আপলোড করে দিই, ফটোটা, এই ফটোটা আপলোড করে দিলে দেখো যে এটা একটু এরকম দেখাচ্ছে, পুরোটা আসলে আসে না। হ্যাঁ, তোমাকে এই যে শব্দ গধূলি কথাটা আরেকটু মাঝামাঝি আসলে ভালো হতো, বাট যেহেতু আহ, আমি প্রথম থেকে একটু তৈরি করে রাখছি ওরকম ভাবেই, তো পুরোটা হয়তো আসবে না, সমস্যা নাই। আপাতত আমার যতটুকু আসে এটা দেখাই, দিয়ে ডান লিখে দিই, তোমরা মাঝামাঝি আসলে লেখাগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে, দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে দেখো তোমার এই চ্যানেলটা কিন্তু এরকম ছিল। এখন আমি যদি ভিউ চ্যানেলে ক্লিক করি, এটাকে আরেকবার ওপেন করি, দেখো আগে ছিল এরকম, এখন তোমার চ্যানেল কিন্তু একটু ভিন্নতা আসবে। দেখো আগের থেকে একটু বেটার লাগছে, কিছু জিনিস এখানে অ্যাড হয়েছে, আরো অনেক কিছু এখানে অ্যাড হবে ডে টু ডেতে। এই এই এ- এখানে যেমন অন্যান্য চ্যানেল দেখলাম, আর একটা দেখলাম, হ্যাঁ এখানে দেখলাম এরকম যেমন হোম আছে, ভিডিও সব কিছু আছে। তো এখানেও তোমার চ্যানেলেও তোমার কাজ হবে হচ্ছে তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করবা, এবং চ্যানেলের নামটা নিয়ে একটু বেশি সময় দিবা, দিয়ে তোমরা চ্যানেলটা রেডি করে সেখানে একটা লোগো, একটা হচ্ছে এই কাভার ফটো, এই দুইটা জিনিস দিবা। এখন বলতে পারো স্যার আমি কাভার ফটো কোথায় পাবো আর এই ইমেজ কোথায় পাবো, মানে লোগোটা কোথায় পাবো? তুমি চ্যাট জিপিটির কাছে, আমি তোমাকে একটা একটু আগে আমি ওর কাছেই রেডি করে নিচ্ছি, দেখো আমি কি কি করছি সেটা তোমাদেরকে দেখাই। আমি বলছি যে শব্দ গধূলি, আমার চ্যানেলের নাম দিতে চাচ্ছি আর কি, শব্দ গধূলি, ঠিক আছে। তো সে এটা ওকে, দারুণ নাম, ওকে ভালো কথা, সে অনেক কিছু লিখছে, কোনো সমস্যা নেই। আমি বলছি আমাকে একটা ব্যানার তৈরি করে দাও, ব্যানার তৈরি করে দাও, একটা লোগো, ও আর কিছু তৈরি করে দেয় নাই। ও হচ্ছে মানে ইদানিং খুব ফাঁকিবাজ হয়ে গেছে। তো যেহেতু ফাঁকিবাজ হয়ে গেছে, আমি চিন্তা করে দেখলাম যে ওর সাথে আসলে সম্পর্ক রাখাটা বেশি একটা ভালো দেখাচ্ছে। তো আমি এই জন্য বলছি ঠিক আছে, আমার একটা প্রম্পট তৈরি করে দাও, আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও। প্রম্পট হচ্ছে মানে আমি আরেকজনের কাছে, আমি অন্য কোনো এআই এর কাছ থেকে আমি বানাই নিব, বলছি কি প্রম্পট দাও, জেমিনি থেকে আমি তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, জেমিনিও কিন্তু একটা এআই। তো ও বলছে ঠিক আছে, প্রম্পট আমি দিচ্ছি তোমাকে, একটু সময় নিছে, একটু রাগ করছে আর কি, রাগ করে সময় নিয়ে একটু দেরি করে দিছে। তো সমস্যা নাই, দেরি করে দিলেও আমার কোনো প্রবলেম নেই, ওর সাথে রাগারাগি সবসময় হতেই থাকবে। তো এখানে আমি কি করছি, এই ইউটিউব ব্যানারের, দেখো ও আমাকে ব্যানারের একটা ইয়া দিছে, আর হচ্ছে লোগো দিছে। তো ও যেহেতু একটু রাগ করছে, এই জন্য আবার কি করছে, দেখো এখানে শব্দ গঠন সে বাংলায় লিখছে। এটা একটা মেজাজ খারাপ হয়েছে আমার, যে আসলে তুমি বলছো যে ইংলিশে লিখতে, ও এখানে বা বাংলিশে লিখতো, ও বাংলিশে লিখছে হচ্ছে বাংলা।
তো বাংলায় লিখলে জেমিনি আবার বুঝতে পারে না, একটু সমস্যা। এই জন্য আমি পরে আবার ওকে বলছি যে তুমি এই যে এখানে শব্দগুলি লিখছো, তো শব্দগুলি এখানে শুধু বাংলিশে করে। তো সে আবার এটাকে আপডেট করে দিচ্ছে পরে, রাগ টাগ সব এক সাইডে ফেলে করে দিচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকে নিয়ে আমি জেমিনির কাছে গেছি। জেমিনির কাছে গেলাম, যে ওকে বললাম যে তুমি আমাকে হচ্ছে এই দেখো আমি প্রম্পট দিচ্ছি, প্রম্পট দেওয়ার পরে ও আমাকে এটা তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, বাংলাটাকে ও একদম অবস্থা খারাপ করে দিয়েছে, কি যে লেখছে আল্লাহ জানে। তো তারপরে আমি বললাম যে তুমি যেখানে শব্দ গঠুলিটা লেখছো ওই জায়গায় এটা লেখ। তো ও সুন্দর করে এটা লিখে দিচ্ছে, ফাইন। তারপর ওকে আমি লোগো দিতে বলছি, তো লোগো দিতে যে ও বাংলাটার একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। তো পরে সে আমাকে এই লোগোটা দিচ্ছে, যখন আমি চেঞ্জ করতে বলছি চেঞ্জ করে। তো এই হচ্ছে বিষয়। তুমি এখান থেকে চাইলে ইমেজ বানিয়ে নিতে পারো সহজে। নিয়ে আপাতত তুমি চ্যানেল রেডি করো, এটা হচ্ছে তোমার টাস্ক। আগামী দিন যখন ক্লাস হবে তার আগে আমাদের গ্রুপে, যে গ্রুপটাতে এখন তোমরা ক্লাসের লিঙ্ক পাইছো, সেই গ্রুপটাতে তোমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দাও। যে যখন ক্রিয়েট করা শেষ হয়ে যাবে সে দিয়ে দিবা। দিলে আমরা একটু দেখবো যে আসলে তোমরা কতদূর আগাইলা। দেন আফটার দ্যাট আমরা তোমরা যত দ্রুত এটা সাবমিট করবা তত দ্রুত নেক্সট ক্লাস হয়তো দিব, এটা একটা বিষয়। আর হচ্ছে লাস্টে একটা কোশ্চেনের কথা বলতে মিথিলা বলতেছিল সম্ভবত, যে চ্যাট জিপিটি কয়েকটা পিক দেওয়ার পরে তারপরে সে টাকা চাই। তো মূলত ওই বললাম চ্যাট জিপিটি একটু ফাঁকিবাজ হয়ে গেছে, ও আসলে এখন আর বেশি একটা আমাদেরকে দিতে চায় না, ও হচ্ছে টাকা চাই শুধু। তো সমস্যা নাই, ও টাকা চাইলে আমরা আরো অনেক এআই আছে সেগুলোকে ব্যবহার করবো। ওর মানে ওর সাথে একটু না হয় রাগারাগি করলাম, করে তুমি জেমিনাই ব্যবহার করো বা অন্যান্য কিছু ব্যবহার করো। আহ, আরো অনেকগুলো এআই আছে, সেগুলো ডিপসিক ব্যবহার করতে পারো। তো এগুলো ব্যবহার করো, আশা করি সমস্যা হবে না। আর ঘটনা হচ্ছে এরা তো টাকা চাইবেই, এদের বিজনেস এটা। অল্প টাকায় কিনতেও পাওয়া যায়, চাইলে সেটা যদি খুব বেশি ইউজ করো তাহলে কিনতে পারো। আর যদি মনে করো যে না, টাকা পয়সা দিতে পারবো না, তাহলে অন্য কোনোটা ব্যবহার করো। ডেসক্রিপশন দেওয়া লাগবে, হ্যাঁ এগুলো আমরা দিব নেক্সট ক্লাসে। ডেসক্রিপশন দিব, কিছু চ্যানেল কাস্টমাইজেশনের কাজটা আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এবং তারপরে তোমরা হচ্ছে তোমাদের টাস্ক জমা দেবে। এখন আজকের ক্লাস থেকে আসলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, বা যে কোনো কথা বলতে পারো, যে কোনো মেসেজ আর কি, যে কোনো কথা বলতে পারো। না থাকলে আমি শেষ করে দিব আজকের ক্লাস। আজকের ক্লাসের আসলে ফিনিশিংটা এই পর্যন্তই। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন আছে বলো। হ্যাঁ, চ্যাট জিপিটির আসলে কয়টা পিক দেওয়ার উপরে ডিপেন্ড করে না। চ্যাট জিপিটি মূলত একটা টাইম বা একটা নির্দিষ্ট কিছু সময় তোমাকে ব্যবহার করতে দিবে হচ্ছে প্রিমিয়ামের কিছু ফাংশন। তাও ও হচ্ছে এখন প্রচুর ঝামেলা করে। ও হচ্ছে মানে ও টাকা ছাড়া আসলে কোনো কিছু চিন্তাই করে না আর কি। কিছুক্ষণ পরে বলে যে আমি আর পারতেছি না, তুমি নর্মালটা ব্যবহার করো আর কি। তো ওটা আসলে ডিপেন্ড করে। তুমি দেখা গেল সারাদিনে একটা নির্দিষ্ট সময় হয়তো 10 মিনিট ব্যবহার করতে পারবা না, এরকম আর কি, একটা বেশি না। চ্যাটজিপিটি আমার মনে হয় নর্মালটা ব্যবহার করাটাও ভালো, খারাপ না। তুমি যদি একটু ব্যবহার করার টেকনিকটা জানো তাহলে তুমি ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সবাই ক্লাসে বুঝছো কিনা এটা একটু বলো দেখি। আজকে যেটুকু বলছি এটা বুঝছো কিনা, তোমরা ব্যানার তৈরি করতে পারবা কিনা?
তারপরে লোগো তৈরি করতে পারবা কিনা, চ্যানেল ক্রিয়েট করতে পারবা কিনা। তো তোমাদের এই আজকে যে ক্লাসটা হয়েছে এটার ভিডিওটা তোমাদের কি প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে হয়তো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, প্রয়োজন না থাকে তাহলে হয়তো না দিলেও চলবে তোমাদের। মানে রেকর্ডটা প্রয়োজন কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কথা বলতেছো না ক্লাসে আসলে, দেখো আমি শুধু বকবক করবো বিষয়টা এরকম না। ক্লাস তখনই ইন্টারেস্টেড হয় যখন তোমরা সবাই কথা বলো। হ্যাঁ, র্যান্ডম টপিক নিয়ে হতে পারে, নাই সমস্যা নাই। যে কোনো টপিকে বানাইতে পারো। আহ, চেষ্টা করো যে ফিক্সড একটা টপিকে কথা বলো, কাজ করার, হ্যাঁ? তাহলে খুব দ্রুত সেটা উপরে উঠবে আর কি। ঠিক আছে, আমি রিপোর্ট দেওয়ার ট্রাই করবো তোমাদেরকে। আশা করি আজকের আর কোনো তোমাদের কোনো আসলে বোঝার বা কোনো কিছু বলার নাই। তাহলে আমরা ক্লাস শেষ করি, ঠিক আছে? আহ, আর নেক্সট ক্লাসের আগে আমরা বলে দিব কবে ক্লাস হবে। হয়তো একটু দেরি হবে, 20 তারিখের আগে তো পারবো না, 20-22 তারিখের আগে পারবো না, বিশাল তারপরে। ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমার মতো আল্লাহ হাফেজ।